হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের যাদের আইডিসিতে রয়েছে ইন্ডিয়ান ইকোনমি, তাদের জন্য আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সেটা হলো মডিউল নাম্বার 3 থেকে আইডিসি ইন্ডিয়ান ইকোনমির উপরে ভারতে কৃষি ও শিল্প অর্থাৎ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। আজকের ইন্ডিয়ান ইকোনমির উপরে কিন্তু লাস্ট পার্ট, এরপরে আর কোনো পার্ট কিন্তু তোমাদের আসবে না। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যারা মেজর কোর্সে রয়েছে তাদের অল সাবজেক্টের জন্য রয়েছে 1199 রুপিস, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে বিভিন্ন কলেজগুলোতে পড়ছে তাদের জন্য রয়েছে 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে পরবর্তী সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টারের ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে যাবে জানুয়ারি মাসের প্রথম দিক থেকেই একদম। তো তোমরা যারা অ্যাডমিশন নেবে ফোর্থ সেমিস্টারের জন্য, তারা অ্যাডমিশনটা করে নিও। তার কারণ কিন্তু এবার কিন্তু অনেকগুলো পেপার তোমাদের রয়েছে, খুব ভালো করে পড়তেও হবে। তো প্রথম প্রশ্ন, চলো আলোচনা শুরু করি। ভারতীয় অর্থনীতিতে কৃষির প্রধান ভূমিকা কি? বলছে দেশের অধিকাংশ মানুষের জীবিকা এবং শিল্পে কাঁচামাল সরবরাহ করা। দেন ভারতীয় কৃষিতে কম উৎপাদনশীলতার একটি প্রধান কারণ কি? বলছে খন্ড খন্ড ছোট জমির আকার কিন্তু। হ্যাঁ, নেক্সট বলছে ভারতের সবুজ বিপ্লব কখন শুরু হয়েছিল? 1960-এর দশকের মাঝামাঝি সময় থেকে। সবুজ বিপ্লব প্রধানত কোন শস্যের উপর প্রভাব ফেলেছিল? গমের উপর প্রভাব ফেলেছিল। সবুজ বিপ্লবের প্রধান উপাদান কি ছিল? উচ্চ ফলনশীল বীজ, সার ও সেচ ব্যবস্থার ব্যবহার। নেক্সট রয়েছে কৃষিজাত পণ্যের বিপণন কিসের সাথে সম্পর্কিত? বলছে ফসল তোলা থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত সব প্রক্রিয়া। নেক্সট কৃষিজাত পণ্যের বিপণনে সমবায় সমিতির ভূমিকা কি ছিল? বলছে মধ্যস্বত্বভোগীদের অপসারণ, ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং পণ্য সংরক্ষণ। নেক্সট নাবার্ড এর পূর্ণরূপ কি? বলছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, নেক্সট রয়েছে নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয়েছিল? নাবার্ড প্রতিষ্ঠিত ছিল 1982 খ্রিস্টাব্দে। নাবার্ডের প্রধান কাজ কি? কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্য ঋণ সরবরাহকারী সংস্থাগুলিকে পুনর অর্থায়ন করা। নেক্সট, ক্ষুদ্র শিল্প যেটাকে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ বলা হয় বা এসএসআই এর সংজ্ঞা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছিল? প্ল্যান্ট এবং মেশিনারিতে বিনিয়োগের পরিমাণ। নেক্সট, এমএসএমই এর পূর্ণরূপ কি? বলছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। নেক্সট চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন্সে। বলছে ভারতীয় অর্থনীতিতে ক্ষুদ্র শিল্পের প্রধান ভূমিকা কি? কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানিতে অবদান ও আঞ্চলিক বৈষম্য হ্রাস করা। নেক্সট রয়েছে ক্ষুদ্র শিল্পের প্রধান সমস্যাগুলির মধ্যে কোনটি রয়েছে? পুঁজির অভাব, পুরনো প্রযুক্তি এবং বিপণনের দুর্বলতা। নেক্সট, সবুজ বিপ্লবের ফলে কোন অঞ্চলের কৃষকরা বেশি উপকৃত হয়েছিল? পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশ। নেক্সট রয়েছে ক্ষুদ্র কৃষি জমির সমস্যা সমাধানের একটি উপায় কি? জমির একত্রীকরণ এবং সমবায় চাষ। নেক্সট রয়েছে ভারতের কৃষি ঋণ কারা সরবরাহ করে? এটা হচ্ছে ওপরের সবগুলোই হবে, কারণ সমবায় ব্যাংকও করে, RRBSও করে এবং বাণিজ্যিক ব্যাংকও কিন্তু করে থাকে এটা। দেন অপারেশন ফ্ল্যাড, এটা কিসের সাথে সম্পর্কিত? দুগ্ধ উৎপাদনের সাথে জড়িত, সেটাকে শ্বেত বিপ্লব বলা হয়। নেক্সট, নাবার্ড হলো একটি কি? নাবার্ড হলো একটি গ্রামীণ উন্নয়নের জন্য একটি শীর্ষ উন্নয়ন ব্যাংক। নেক্সট বলছে এমএসএমই এর জন্য সরকারের একটি প্রধান নীতি কি? বলছে সহজে ঋণ সরবরাহ, প্রযুক্তিগত সহায়তা ও বিপণন সুবিধা। নেক্সট কোশ্চেন, ভারতীয় কৃষিতে ছদ্ম বেকারত্ব এর একটি কারণ কি? বলছে একটি জমিতে প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক শ্রমিকের কাজ করা। নেক্সট, ভারতের শিল্প নীতিতে ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করার কারণ কি? বলছে অধিক শ্রম নিবিড় এবং কম পুঁজি প্রয়োজন। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসবো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দ্রুত শিল্পায়নের উপর জোর দেওয়া হয়েছিল? এটা হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট রয়েছে কৃষি বিপণন ব্যবস্থার ত্রুটিগুলির মধ্যে কোনটি প্রধান রয়েছে? বলছে মধ্যস্বত্বভোগীদের অত্যাধিক ভূমিকা ও সঠিক গুদামজাতকরণের অভাব। নেক্সট, সমবায় বিপণন সমিতির মূল উদ্দেশ্য কি? বলছে কৃষকদের পণ্য বিক্রিতে সাহায্য করে ন্যায্য মূল্য নিশ্চিত করা। নেক্সট কোশ্চেন, নাবার্ড এর মাধ্যমে কোন প্রতিষ্ঠানগুলি সরাসরি ঋণ পায়? এটা হবে বাণিজ্যিক ব্যাংকও হবে, আঞ্চলিক গ্রামীণ ব্যাংকও হবে, সমবায় ব্যাংকও হবে। দেন এমএসএমই উন্নয়ন আইন কবে পাস হয়েছিল? এটা 2006 সালে। নেক্সট, কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত সংস্কারের একটি উদাহরণ দাও। বলছে ট্রাক্টর ও অন্যান্য আধুনিক যন্ত্রপাতির ব্যবহার।
পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো, দ্বিতীয় সবুজ বিপ্লবের লক্ষ্য কি? সামগ্রিক খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি, বিশেষ করে পূর্ব ভারতে। নেক্সট, কৃষি ক্ষেত্রে সংস্থা ভিত্তিক ঋণ কারা সরবরাহ করে? এটা বলছে উত্তর হবে বাণিজ্যিক ব্যাংক কিন্তু সরবরাহ, বাণিজ্যিক ব্যাংক, সমবায় ব্যাংক, আরআরবিএস কিন্তু করে। তো ইন্ডিয়ান ইকোনমির উপরে আজকে আমি এতটুকুই ক্লাসটা তোমাদের নিলাম। এর পরবর্তীতে আর কোনো ক্লাস এই বছর আসবে না তোমাদের থার্ড সেমিস্টারের উপরে। এরপরে কিন্তু ডাইরেক্টলি আমরা নিয়ে আসবো ফোর্থ সেমিস্টারের যে সিলেবাসগুলো কি কি পড়তে হবে, মোট কয়টি পেপার থাকবে, পাস কোর্সের স্টুডেন্টদের কটা পেপার পড়তে হবে, অনার্সদের কটা পড়তে হবে, বিস্তারিতভাবে আমি ক্লাসগুলো নিয়ে আসবো আগামী থেকে। আমাদের বিভিন্ন স্যার ম্যামরা রয়েছেন তোমাদের পড়ানোর জন্য। তো তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে যুক্ত হবে, অনলাইনে পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার দুটোতে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।